হ্যালো এভরিওয়ান, আমি মৌসুমি আবার নিয়ে চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ভিডিও। তো দেখো, আজ সকাল থেকে খুব ঝোড়ো হাওয়া হচ্ছিল আর বাবা আজ নিয়ে এসেছিলো বাজার থেকে ইলিশ মাছ। তো আজ ইলিশ মাছ দিয়ে তোমাদের সঙ্গে করে দেখাবো একটা নতুন রেসিপি। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। এখানে কিছুটা টমেটো, বেগুন আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছিলাম, আর এখানে সর্ষে, কাঁচা লঙ্কা, আদা ভালো করে পেস্ট করে নিয়েছিলাম। তো এই ছিল ইলিশ মাছ। ইলিশ মাছের মধ্যে কিছুটা হলুদ গুঁড়ো আর কিছুটা নুন দিয়ে ভালো করে মেখে নিয়েছি। দেখো, কড়াইতে তেলও গরম করতে বসিয়ে দিয়েছিলাম, আর তেল গরম হয়ে গেলে মাছগুলোকে দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। তো দেখো, আমার মাছ ভাজাও প্রায় কমপ্লিট। এরপর সেই মাছ ভাজার তেলের মধ্যে কিছুটা জিরে আর কিছুটা তেজপাতা ফোড়ন দিয়ে বেগুন দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছিলাম। তো দেখো, এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা লবণ আর দিয়ে দেব কিছুটা হলুদ গুঁড়ো। এরপর এই নুন আর হলুদ গুঁড়োকে ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে নিচ্ছিলাম। এরপর দেখো, অ্যাড করলাম এই যে কেটে রেখেছিলাম টমেটো, সেই টমেটোগুলোকে দিয়ে আবার ভালো করে ভেজে নিচ্ছিলাম। এরপর ঢাকনা চাপা দিয়ে দিলাম। এরপর ঢাকনা উঁচু করে দেখলাম যে টমেটো আর বেগুনটা প্রায় অনেকটাই নরম হয়ে এসছে। এবার এর মধ্যে দিয়ে দিয়েছিলাম সেই যে বেটে রেখেছিলাম সর্ষে বাটা, সেই সর্ষে বাটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছিলাম। এরপর এই মশলাটাকে একটু টাইমের জন্য কষতে দিতে হবে। দেখো, মশলা প্রায় অনেকটাই কষে এসছে। এর মধ্যে দিয়ে দিয়েছিলাম চেরা কাঁচা লঙ্কা। দেখো, মশলা প্রায় কষে এসছে, ওপর দিয়ে অনেকটাই তেল তেল উঠে গেছে। এর মধ্যে কিছুটা জল অ্যাড করে দিলাম। ঝোলটা দেখো প্রায় ফুটেই এসছে। এবার দেখো, এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই ভাজা মাছগুলো। মাছগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকনা চাপা দিয়ে দিয়েছিলাম। তো আমি ঢাকনা উঠিয়ে দেখলাম যে আমাদের রেসিপিটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো এই ছিল আজকের আমার বেগুন দিয়ে সর্ষে ইলিশ। তো বন্ধুরা, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। একদিন বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখতে পারো, আশা করি দারুণ লাগবে। তো বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। তো আজকের মতো টাটা।